টেবিলটার মাপে দেখো কি খাচ্ছে। মানুষের ছোট ছোট জিনিসে খুশি হয় আমি জানি, মানে ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের খুশিটা অন্যরকম, কিন্তু কেউ কাপড় ধুয়ে কাপড় মেলতে পেরে খুশি হয়, এটা মানে দিস ইজ। বাকি দুজন কোথায়? না তারপর কোথায় যাবে এটা? বাগডোগরা, ব্যাঙ্গালোর টু বাগডোগরা। আর নেক্সট হচ্ছে আমার পাওনা, যেটা বলছিলাম এই চুড়িদারটা আমি পেয়েছি আজকে, জয়দা আমাকে গিফট করেছে, তোমাদেরকে দেখাবো। হ্যালো, গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ স্যাটারডে মর্নিং, বুঝতেই পারছো কতটা ভালো আছে, আমাদের হাসি মুখগুলো দেখে বুঝতে পারছো। আমরা সবসময় হাসি, আমরা কান্নাকাটি করি নাকি? না, তো আমরা ভীষণ খুশি এখন। যদিও জয়দাদের এখন তোমরা দেখতে পাচ্ছ না ফ্রেমে, জয়দারা হসপিটালে সকাল সকাল আজকে সেগুলো করতে গেছে, কনসালটেশন রয়েছে, বেসিক্যালি রিপোর্ট সব হয়ে গেছে, আজকে ডক্টর কনসালটেশন, ফাইনাল কনসালটেশন রয়েছে আজকে, মোটামুটি হসপিটালের কাজ শেষ। হ্যাঁ, আর এখন শনিবার সকাল প্রায় বাজে 9:30, আমরা বেরিয়েছি এখানে কাছেই আমাদের ওই কি নাম বিষ্ণু লীলা, এখানে যেটা হোটেল আছে ওখানে গিয়ে একটু দোসা ইডলি খেয়ে ব্রেকফাস্ট করে চলে আসবো। তারপর পুরো দিনের কোনো প্ল্যান নেই, আপাতত একদম ব্ল্যাঙ্ক। অল্প কাজ হয়েছে ঘরে আজকে, কিন্তু রিমো পুরোপুরি কিচেনের দায়িত্ব নেবে বলেছে। এটা আমি আগেই বলে দিয়েছি যে ঠিক আছে, আজকে দুপুরটা আমি সামনে নেবো, দুপুরের পরে আমার আর পাত্তাতে পাবে না কিচেনে, সেটা ঠিক। যাই হোক, তো এইবার যাই ব্রেকফাস্টটা করি, ব্রেকফাস্টটা করে তাড়াতাড়ি করে ফিরে আসি, অ্যান্ড তারপরে আবার ঢুকবো কিচেনে। ও ইয়েতেও যেতে হবে, ফরচুন। হ্যাঁ, তো ঠিক আছে, আমি তো চলে যাবো একটু সময় মাঝখানে বের করে। তো এই রয়েছে আপাতত প্ল্যান, দেখি এখন জয়দারা ফোন করে নাকি বলেছে একটু দেরি হবে, তো কতক্ষণে আসে সেটাও একটা ব্যাপার। আজকে দেখো আমার প্লেটটা একদম অন্যরকম, এটা হচ্ছে নির্দোসা। আমার অনেক দিন ইচ্ছে ছিল নির্দোসা দিয়ে এখানে কেমন পাওয়া যায় ব্যাঙ্গালোরে সেটা খাবার। জেনারেলি আমি নির্দোসাটা তো পছন্দ করি, সবাই জানে প্রন রোস্ট দিয়ে পাওয়া যায়। আর এই হচ্ছে রিমোর সেম অ্যাজ ইউজুয়াল পুরি, কিন্তু ও কিন্তু পুরীর সাথে আজকে দোসার স্টাফিংটা নিয়েছে। আমার আওয়াজটা পাচ্ছ কিনা জানি না, প্রচণ্ড নয়েজ আর প্রচণ্ড ভিড় হয়ে গেছে, কারণ একটু দেরি হয়ে গেছে আজকে আমাদের আসতে। আমাদের দুজনের খাবারটা দেখেছো, আর এইটা দেখো এইখান থেকে শুরু হচ্ছে আর এই অবধি যাচ্ছে, মাসিমণি স্পেশাল। এইয়া বড় ধোসা, এটা তো তোমার শিলিগুড়ির দোসার থেকেও বড়। পুরো টেবিলটার মাপে দেখো কি খাচ্ছে। বাটারটা লাগিয়ে দাও। এ বাবা, তুমি খাও না, তুমি খেতে থাকো, আমরা খাবো ওখান থেকে। ও তো দোসা খাবেই না। আমারটা কিন্তু ফাটাফাটি, একবার খেয়ে দেখো, পুরো পিঠের মতো লাগছে খেতে। 11:15 বাজে, আমরা এখন এসেছি ফরচুন, করে যাচ্ছি ফরচুনে। মাত্র ঢুকলাম, এখানে বাজার হাট করে কখন যাব, কখন রান্না বসাবো। ম্যাডামকে বলেছিলাম তুমি মাসিমণিকে নিয়ে চলে আসো, কিন্তু না, সে যাবেন না, সে আমার সাথেই আসবেন। কি বাজে, আমি নাকি ক্যারিয়ার, ঠিক আছে ক্যারিয়ার যখন, তো ক্যারি করে তাড়াতাড়ি নিয়ে যাই, বেশি দেরি করলে এই মহিলাকেও ক্যারি করে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি চলো, ম্যাডাম নিচে ঝুঁকে তুলতে পারছে না। হ্যাঁ হ্যাঁ করো। এটা হলো আজকে আমাদের ছোটখাটো বাজার, খুব সামান্য, কিন্তু এই ছিটে ফোটা বাজারটাই যেন হচ্ছিল না। তো আজকে ছাদে দড়ি লাগানো হবে যাতে কাপড় মেলা যায়, তার জন্য এটা। আর এই দেখো, এই ব্র্যান্ডের আমরা কিন্তু সোনা মুখটা ব্যাঙ্গালোরে পেয়ে যাই, চৌরঙ্গি বলে, চৌরঙ্গি লেন অ্যাকচুয়ালি ব্র্যান্ডটার নাম। এটার ছোট ছোট মুসুরির ডাল, গোবিন্দভোগ সবই অ্যাভেলেবেল, মোস্টলি আমরা ফরচুনে পেয়ে যাই। তোমরা কিন্তু ট্রাই করতে পারো যারা ব্যাঙ্গালোরে থাকো। এই কমফোর্টটা কিন্তু নতুন এনেছি, আমি জেনারেলি ব্লু কালারের কমফোর্টটা ইউজ করি, বাট এই কমফোর্টটা আমি জানি না কেমন হবে। বেশ পিকচারগুলো দেখে ভালো লাগলো, যদি কেউ ট্রাই করে থাকো জানিও কেমন। আর বাকি মোটামুটি এইসব বাজার। হাঁসের ডিম আনা হয়েছে, কারণ সবাই হাঁসের ডিম খেতে ভালোবাসে, তো এটাই আজকের প্ল্যান। ভুল বলে ফেললাম, রিমো পিছন থেকে আমাকে কারেক্ট করলো, প্ল্যান নয়, বাট এটা আজকের বাজার। প্ল্যান তো আজকে অন্যরকম। আর দেখো রিমো আমার নাকটা কি করে দিয়েছে, দেখো লাল হয়ে গেছে, পরিষ্কার লাল হয়ে গেছে। কোথায়? কোনো লাল হয় নাই, পুরো ক্যামেরাতে দেখা যাচ্ছে এখানটা লাল হয়ে গেছে। আরে না, তুমি কিছু একটা করেছো যার জন্য তোমার নাক কেটে গেছে। যা তাই এরকম করে নাকটা চিপে দিয়েছে আর লাল হয়ে গেছে। এনিওয়েজ আজকে কিন্তু মেনু কি আছে?
আজকে মেনু হচ্ছে উচ্ছে ভাজা, মোরলা ভাজা, মোরলা মাছের ভাজা, যেটা জয়দা খেতে খুব ভালোবাসে। আর মোরলা মাছ এবার খুব ভালো ফ্রেশ মোরলা মাছ পেয়েছি, তার সাথে আর মাছের ঝোল আর দই পটল। কারণ কি আমরা নিরীহ মানুষ আর মোরলা মাছ খাই না, আমরা বড় মাছ খাই, তাই জন্য হবে বড় মাছ। নিরীহ মানে এত কাটাওয়ালা কুচি কুচি মাছ, গোটা গোটা মাছ। আমার বক্তব্য হচ্ছে আমি গোটা মাছ খেতে পারি না, চোখ নাক মুখওয়ালা, সেই কারণে অসুবিধা হয়। এনিওয়েজ এখন ঘরের টুকটাক কাজ করে নিই, আর রিমো হচ্ছে কিচেনটা একটু এগিয়ে নিয়ে ছাদে আমার সাথে যাবে। আজকে ছাদে দড়ি টাঙাতেই হবে, এটা আমার বিশাল কাজ। না না প্লিজ চলো, ইবা কে লাগাবে। তার লাগানো ইন প্রসেস, কিন্তু আকাশটা মোটেই ভালো লাগছে না আমার, কেন জানি মনে হচ্ছে আজকে আবার লাগবে। এমনি ভালো, কিন্তু একটু গুমোট হয়ে আছে, আর কিছুটা পরিষ্কার কিছুটা অন্ধকার, ঠিক বুঝে উঠতে পারছি না কখন বৃষ্টি নেমে যায় আজকে। এই কালকেও সারাদিন এরকম রঙ দেখিয়েছে, একদম কালো অন্ধকার হয়ে। আমি সুন্দর বললাম সবাইকে যে বৃষ্টি নামবে, আমাদের খালি আমার কথার খিলাফ হয়ে যাচ্ছে আজকে কিছুই বলো না। আর এটা হচ্ছে আমাদের ছাদ, আমাদের ছাদের থেকে ভিউটা কিন্তু বেশ ভালো। আমাদের ওই ছাদেরও ভিউ ভালো ছিল, খালি ওই টেবিল একটা ছিল। হ্যাঁ তাহলে এই পিলারটাতে লাগিয়ে নাও নাকি? সবাই তো পিলারটাতে লাগিয়েছে। হ্যাঁ তাহলে আর একটা রশি আমরা এতদিনে এনে উঠতে পারলাম। এইখানেই লাগিয়ে দাও আপাতত, হয়ে যাবে অনেকটা। আরো তো তার আছে, ম্যানেজ হয়ে যাবে। লোকের তারে মেলবো আর কি। মানুষের ছোট ছোট জিনিসে খুশি হয়, আমি জানি, মানে ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের খুশিটা অন্যরকম, কিন্তু কেউ কাপড় ধুয়ে কাপড় মেলতে পেরে খুশি হয়, এটা মানে দিস ইজ টু মাচ। এটা ভালো না, দিস ইজ স্টুপিড, দিস ইজ শিয়ার স্টুপিডিটি। লাকি মি ফর হোয়াট? যে আমার বউ কাপড় মেলতে খুশি হয়, কাপড় ইস্ত্রি করতে খুশি হয়? ফালতু কা, তোর সব খুশি হওয়ারও জিনিস নেই, এর থেকে ভালো জিনিসে খুশি হও প্লিজ। চলো, আমার রান্নাও কমপ্লিট, জয়দা ওরাও এসেছে প্রায় 1.5 ঘন্টা আগে। তো এখানে আজকে লাঞ্চের জন্য মেনুতে রয়েছে ডাল, মুগ ডাল বানিয়েছে একদম সিম্পল, তার সাথে আর মাছ, এখানে রয়েছে উচ্ছে ভাজা, উচ্ছে আলু ভাজা, মোরলা মাছের ভাজা, আর রয়েছে দই পটল। একদম সিম্পল খাওয়া দাওয়া আজকের। সিম্পল বলে সিম্পল, ফ্যান্সি বললে ফ্যান্সি, যেটাই হয়, কিন্তু দেখতে বেশ ভালোই হয়েছে রান্নাটা, হোপফুলি খেতেও ভালো হয়েছে। একটু টক দই, এখন টক দই খাওয়া যায়। জয়দা তো মনে হচ্ছে পুরো কাপটাই সাফা করলো, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে কিন্তু। ইস কেমন লাগছে এখানকার দই? এখন আমাদের লাঞ্চ তো খুব ভালো হলো, এখন সবাই মিলে আমরা একটু দই খেয়ে নিচ্ছি। এরপরে কি প্ল্যান নো আইডিয়া। মার্কেটে যাওয়ার কথা হচ্ছিল, কিন্তু এখন সবার শরীরটা ছেড়ে দিয়েছে না, ভাত খেয়ে একটু ভাত ঘুম হলে ভালো হয়। লেটস সি। চল বিকালবেলা ঘুরেই আসি। আমি তো বলছি তোমার কি কি লিস্ট আছে বার করো। লিস্ট কিছু নাই, ওখানে গিয়ে দেখবে আমার যা মনে হয়। কমার্শিয়াল স্ট্রিট। কাহা চল দি কি এই কি আমাকে সাথে নিয়ে যাবে তো? এতক্ষণ চুপচাপ করে আসলাম কেন আমি কি জানি। রশিটা ঝুলে গেছে কেন রে? তো হ্যাঁ না, দড়িগুলোকে আবার একটু টাইট করে দিই না? হ্যাঁ এদিকটা টেনে দিই, এদিকটা টেনে উঠিয়ে দিই। ঠিক আছে, আমাকে না নিয়ে চলে আসলে কেন তুমি? এটা তো আমারই দায়িত্ব বাড়ালে তুমি। আমি তোমার দায়িত্ব বাড়িয়েছি, হ্যাঁ চলো আমি তোমার দায়িত্ব কমিয়ে দিই একেবারে। ওয়াশিং মেশিনটা বিক্রি করে দিই, কাপড় ধুতেই হবে না, লন্ড্রিতে দিয়ে দেবো আমরা। কোনো সলিউশনই না, এইটা তো সলিউশন। কোনো সলিউশনই না। হ্যাঁ এটাই সলিউশন। তোমার আমি দুটোই দায়িত্ব কমিয়ে দিচ্ছি, কাপড় ধোয়ারও দায়িত্ব কমিয়ে দিচ্ছি, কাপড় টাঙানোরও দায়িত্ব কমিয়ে দিচ্ছি।
পাগল মানুষ, ওয়াশিং মেশিন বলে প্রাণ, আর আমি কি? হ্যাঁ, ওই প্রাণকে নিঃস্ব করে দেওয়া মানুষ। কি? হোয়াট ডাজ দ্যাট মিন? হ্যাঁ, কি মানে কি? এই যকৃত মানে কি? তো এই আমাকে প্লিজ একটু সবাই জানিয়ে। যকৃতকে কে বলতে পারে দেখি, যকৃত কি? বাজে কথা বলে যাচ্ছ আমাকে তুমি। হ্যাঁ, আরে দাঁড়াও, একটু ধরো একটু, আমি এটা রশিটা টানিয়ে দিই। আরে রশিটা টাইট করবো, এদিকে আসো। বিকেল এখন 6:30 আর আমরা এখন বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? শপিং সেন্টার মারাথলি শপিংয়ে যাচ্ছি। আর বেসিক্যালি হ্যাঁ, আমাদের শপিং না, বৌদি শপিং করবে আজকে। আর আমরা 3 জন পিছনে আসছি আর বাকি 3 জন এগিয়ে পড়েছে। এসইভি বুক করা অনেকক্ষণ চেষ্টা করলাম, কিন্তু এসইভি আর বুক হচ্ছে না। তো 2টো অটো নিয়ে নিলাম, 2টো অটোতে 2 ভাগে আমরা পৌঁছে যাব। মোটামুটি লেগে যাবে 40 মিনিট আই থিঙ্ক। ট্রাফিক আজকে হতে লাগে না, কারণ রবিবার, আর এই সময়টা রবিবার দিন মোস্ট প্রবাবলি ট্রাফিক থাকবে না, কিন্তু বলা যায় না। ব্যাঙ্গালোর ট্রাফিক তো একদমই আনপ্রেডিক্টেবল। যেরকম ব্যাঙ্গালোরের রেঞ্জ এই 3 দিন ধরে, 2 দিন ধরে খালি ভাবছি এই বৃষ্টি পড়লো, বৃষ্টি আর কিছুতেই নামছে না। যাই হোক, অটো এসে পড়েছে, তাড়াতাড়ি করে যাই, অটোতে উঠি। তারপরে কোথায় কি বাজার হচ্ছে না হচ্ছে সেই তো তোমরা দেখতেই পাবে। দেখো, চলে এসেছি নাল্লি। বৌদির খুব নাল্লি একবার ঘোরা আর একবার ভিজিট করতে চাইছিল, তাই দেখি কি পাওয়া যায়, কালেকশন কি থাকে আজকে। এখন কোনো ফেস্টিভ তো নেই, বাট স্টিল মোটামুটি নন ফেস্টিভ টাইমে কিন্তু বেটার কালেকশন থাকে আমার মনে হয় শাড়ির দোকানে। ঠিক আছে, এখানে এই যে KLM-এও তো যাবে বললে তুমি। KLM, আচ্ছা ঠিক আছে, ওকে চলো চলো বৌদি। নাল্লি থেকে শুরু, নাল্লি ভিজিট। এটা আমার এই নিয়ে 2nd টাইম। আমি এর আগে যখন শাড়ি কিনতে এসেছিলাম, তোমাদের হয়তো মনে থাকবে, একটা কাঞ্জিবরম কিনেছিলাম এই রোড থেকে, কিন্তু সেটা প্রসিদ্ধি সিল্ক থেকে কিনেছিলাম। খুব ভালো ছিল কালেকশন, বাট সেই সময় নাল্লিতে সামাও আমার পার্সোনালি ভালো লাগেনি। তো দেখি এখন কেরম থাকবে, কারণ নাল্লিতে সবসময় সবাই কিন্তু ভীষণ ভালো ভালো শাড়ি পায়। আমার লাভটা অতটা ভালো ছিল না, আজকে ট্রাই করা যাক। কি ট্রাই করি একটু নাল্লিতে কেমন থাকে। করো, আমার কি, আমি আই এম নট স্টপিং ইউ ফ্রম এনিথিং। নিচে বলো। এটাও সুন্দর, দারুণ দেখতে, খুব সুন্দর শাড়িটা। এরকম একটা পাঞ্জাবি হলে ভালো হতো। খুব ভালো লাগছে, সত্যি খুব সুন্দর, খুব সুন্দর এই শাড়িগুলো। এগুলোর কিন্তু রেঞ্জও খুব রিজনেবল, আমি বলবো 2500 2500 রেঞ্জের। জয়দা, কেমন লাগলো নাল্লি শপিং? আমার তো দেখে খুব ভালো লাগলো, খুব ভালো লেগেছে। আর বৌদি? খুব ভালো লেগেছে। হ্যাঁ, বৌদির কথাতেই আসা, তবে আজকে খুব ভালো লেগেছে। আর বেশ একটা নয় 4টে শাড়ি কেনা হয়ে গেছে। তো আরও কয়েকটা দোকান এক্সপ্লোর করার প্ল্যান আছে আমাদের। না, এখান থেকে নেবো না, ওই না আঁচলটা ভালো লাগছে না। এসো এসো, ও কি শপিং, কি কেনাকাটি হলো, ফাটাফাটি, দারুণ। এখনো আরো বাকি। হ্যাঁ, চলো এবার কোন পথে? আরে শাড়ি দেখা যাচ্ছে না? হ্যাঁ, কোন দিকে এবার? মুগ্ধা, চলো। ঠিক আছে, চলো এই দিকে। এইবার যে দোকানটাতে যাচ্ছি এটার নাম হচ্ছে মুগ্ধা। আর এই শাড়ির দোকানটা কিন্তু পুরোপুরি টেম্পল স্টাইলে। আর অ্যাকচুয়ালি এখানে কিন্তু চটি খুলে যেতে হয়। তো এই শাড়ির দোকানটাতে কোনোদিনই আমরা আসিনি, রিমোর অনেক দিনের আসার ইচ্ছে ছিল, তো আজকে একটা ভালো সুযোগ পেয়ে গেলাম আমরা। হ্যাঁ, একদম হিস্ট্রিতে চলে যাচ্ছি না শাড়ি দেখতে দেখতে। জুতো খুলেই যেতে হবে। প্রণাম করে শাড়ি দেখা শুরু হোক, ঘন্টা বাজিয়ে নাকি?
তো মুগদা থেকে আমরা বেরোলাম। মুগদার এক্সপিরিয়েন্স ইজ লাইক খাবারটা অনেকটা বেশি, এক কথায় বলতে গেলে। শাড়ি কিন্তু চয়েসেবল সেরকম পাইনি, এমন নয় যে শাড়ি নেই। 40% অফ চলছে ফ্যান্সি শাড়ির উপর, দাম অনেক বেশি। একটাও পছন্দ মতো মানে অ্যাট লিস্ট আমাদের পছন্দ হয়। সিম্পল শাড়ি তাও 3000 টাকার উপরে। ওদিকে ওদিকে তো শাড়িগুলো কিন্তু চয়েস হচ্ছিল না। আমি আমার জন্য একটা শাড়ি হবে হয়তো, জানি না, আমি বলতে পারছি না এখনই, কারণ কি আমিও খুঁজছি। বৌদির জন্য অ্যাকচুয়ালি বেশি করে খুঁজছি, বৌদি একটা শাড়ি কিনবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম কি দামের মধ্যে পোষানোর মতো শাড়ি সেরকম হচ্ছে না। আরও কয়েকটা দোকান আমরা ঘুরবো, এবার দেখি কী কী পাওয়া যায়। এটা একটা অনেস্ট ফিডব্যাক। তোমরা যদি দেখো, তোমরা যদি কখনো কিনে থাকো প্লিজ জানিও। সবাই নাও 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 নাও। এত গরমের মধ্যে একটু হাঁটতে হাঁটতে শপিং করতে করতে তো গরম লাগেই। কে খাবে শুধু ভ্যানিলা? শুধু ভ্যানিলা? अच्छा ठीक, अच्छा भैया 2 सिर्फ वैनिला दे दो। খুব ভালো, খুব ভালো। আরে দাঁড়াও না, আরে এই কি আমাকে বকাবকি? আমাদের নেক্সট স্টপ KLM ফ্যাশন, বাট এটা মল। এখানে আমরা কিন্তু আসিনি, যবে থেকে আমরা কন্টেন্ট ক্রিয়েট করছি। আর অনেক আগে এসলাম, বিয়ের আগে একবার, কিন্তু সেখানে খুব একটা কিছু পছন্দ হয়েছিল সেমনটা নয়। এটা একটা অনেক বড় মল, বলো। শাড়ি ছাড়াও অনেক কিছু পাওয়া যাবে, তাই না? কি খাচ্ছিস তুই? আইসক্রিম খাচ্ছি সারা মুখে লেপে। বললাম যাই, আমি তো খুব এক্সাইটেড। আমার এসব ঘুরতে ভালো লাগে, কিনি না কিনি সেটা পরের ব্যাপার। দেখলে অনেক আইডিয়া পাওয়া যায়, এক্সপিরিয়েন্স হয়, এবং সেটার উপর বেস করে তোমরা পরে শপিংয়েরও প্ল্যান করতে পারো। আর এখন এটা এই কারণেই দেখাচ্ছে কারণ নেক্সট পুজোর টাইমও চলে আসবে কিছুদিনের মধ্যে। এর মাঝখানে ষষ্ঠীর টাইম আছে, অনেকে অনেক শপিং করছে, তো সেইগুলো কেনাকাটি তোমরা করে নিতে পারবে। ওদিকটা দেখে এসছো পুরো? ওদিকটা পুরোটা দেখে এসেছো? কিছু পছন্দ হলো না? কিছু পছন্দ হয়নি এখন। হ্যাঁ, ফ্যান্সি শাড়িজ এর উপরে আছে কিন্তু। আর জেন্টস? হ্যাঁ, জেন্টস উপরে। জেন্টস মনে হয় গ্রাউন্ড ফ্লোর না, 3rd ফ্লোর। হ্যাঁ, ওরা এখানে দেখো, আমরা জেন্টসে যাই। মেয়েদের শপিং আর শেষ হয় না। অ্যাকচুয়ালি শপিং থেকে বেশি হচ্ছে, তো উপরে চলে গেছে সবাই অলরেডি। তো কেনার থেকেও বেশি দেখা, দেখতে দেখতে এত সময় যাচ্ছে। সুন্দর লাগছে কিন্তু। এখানে কিছু কুর্তির কালেকশন আছে যেগুলো খুবই রিজনেবল। 3টে কুর্তি 1000 রুপিজে, তাই ছাড়তে ইচ্ছা করছে না, তাই না? তবে আমার কিন্তু একটা সালোয়ার প্রাপ্তি হয়েছে। শাড়িটা ঠিক হলো না, শাড়িটা খুব একটা পছন্দ হলো না। ইভেন আমাদের দুজনের কারোরই সেরকম পছন্দ হলো না। তাই আমরা চুড়িদার দেখলাম, সামহাও বৌদির সাইজে আসলো না বলে। এখনও অপশনস আছে। হ্যাঁ, এইটা দেখো, এটাও ভালো লাগছে দেখতে, একটু ফ্যান্সি। এগুলো একটু ফ্যান্সির উপরে। দেখ, আমরা তো দেখতে থাকি, দেখি কি কেনাকাটি হয়, তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। বাকি দুজন কোথায়? না কি না, তুমি এখানে না, তুমি আসো। ওর বাকি দুজন কোথায় গেছে? ওখানে জুয়েলারি, ওই যে জুয়েলারি সেকশনে জুয়েলারি দেখে। সবাইকে বাড়িতে পাঠিয়ে দিয়ে দিয়ান আর আমি এখন যাচ্ছি পার্কে। দিয়ানের আসার পর থেকে ইচ্ছা পার্কে যাবে, দোলনা ঝুলবে, কিন্তু কেউ নিয়ে আসছে না ওকে। আমি ভাবলাম চলো, এ দেখ এখনো আছে, যা। আমি ভাবলাম ও একটু পার্কে ঘুরে নিক যতক্ষণে আমাদের ডিনারটা আসে। ডিনার বাই দ্য ওয়ে আজকে অর্ডার করে দিয়েছি, তো বাইরের থেকে আসছে। ডিনারে আজকে চাইনিজ হচ্ছে। এখন একটু লেট হয়ে গেছিলো, ভেবেছিলাম একটু ঘন্টাখানিক আগে এসে বলে বাড়িতেই করে নিতাম, কিন্তু যেহেতু দেরি হয়েই গেছে তো হয়ে গেছে। এবার যাই হোক আর কি, এবার অর্ডার হয়ে গেছে। প্রায় আমরা রাস্তাতেই আসার পথেই অর্ডার করে দিয়েছিলাম, তো অনেকটা সময় ওখানেই কভার হয়ে গেছে। এখনও আসতে দেখাচ্ছে 20-25 মিনিট লাগবে। তো যতক্ষণে সবাই গিয়ে ফ্রেশ হবে ততক্ষণে তো পৌঁছিয়ে যাবে। আর চলো, দিয়ান এখানে খেলাখেলি শুরু হয়ে গেছে। কোন দিক দিয়ে উঠছিস? ও, এই দিক থেকে। তারপর ও আচ্ছা, এদিক থেকে গিয়েছিস।
আটকে যাচ্ছিস। দিয়ান আজকে একটু গিফটটা দেখানো হোক, কি কিনেছো তুমি? এটা প্লেন বানানোর সেট। ওয়াও, আর এখানে তো অনেক কিছু আছে, অনেকগুলো টুলস আছে। স্ক্রুড্রাইভার আছে, এই যে একটা স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্রু আছে, নাটস আছে, তারপর একটা স্ক্রুড্রাইভার আছে, এই যে এই দুটো ইয়েটা, এই দুটো চাকা দুটো, মানুষও আছে। মানুষও আছে। এটা কে, দিয়ান নাকি? না আমি কেন, এটা দিয়ান নাকি? আজকে ডাইনিং টেবিলে আছে কলমি চাও থেকে চাইনিজ। চাইনিজ অর্ডার হয়েছে আজকে। কি কি অর্ডার হয়েছে? চিলি পনির, চিকেন অয়েস্টার সস আর নরমাল এগ ফ্রাইড রাইস আর চিকেন হাক্কা নুডলস। ওকে, কিন্তু মাসিমণি আজকে ইন্ডিয়ান খাওয়া দাওয়া, নো চাইনিজ। আর দাঁড়ানো যাবে না জান, মাসিমণি ফেড আপ হয়ে গেছে বাইরের খাবার খেয়ে খেয়ে। কোথায় যাবে এটা? বাগডোগরা, ব্যাঙ্গালোর টু বাগডোগরা। আর এটা কি দিয়ান তো? তাহলে ট্রেনের টিকিটটা ক্যান্সেল করে দিলেই হয়। হ্যাঁ, পিছনে সবাইকে বসিয়ে দিয়ে যাবে। এরকম করে ধর, লজ্জা পাচ্ছে। ইস, লজ্জা পেয়েছে, খুব ভালো হয়েছে। চোখটা আটকে যাচ্ছে, এদিকে এদিকে এদিকে। জিনিসটাও ভালো। হ্যাঁ, অ্যাকচুয়ালি গেমটা খুব ভালো হয়েছে। এদিকে তাকা দিয়ান, এবার এটা ও অ্যাক্টিভ। অনেক কিছু এখানে প্যাটার্নস আছে, ডিফারেন্ট প্যাটার্নস। অনেক প্যাটার্নস নেই, মডেলস আছে। মডেলস, সরি। হ্যাঁ, কুছ ভি বলে দাও। এদিকে তাকা। ওয়াও, আজকে বাজারটা তো ফাটাফাটি। শুধু আমার একার বাজার নয়, আজকে আমার বাজার তো খুব সামান্য। আজকে মাসিমণিদের, জয়দা, বৌদি, তোমারটাও বাজারটা বাজার না, তোমারটা পাওনা। তো সব মিলিয়ে খুব ভালো কেটেছে। আর তোমাদেরকে দেখাবো চট করে আজকে কি কেনাকাটি হয়েছে। তো মাসিমণি বেশ কয়েকটা শাড়ি কিনেছে নিজের জন্য প্লাস গিফটের জন্য। এটা কিছুটা তসরের উপর একটা এমব্রয়ডারি করা শাড়ি কিনেছে, ভীষণ ভীষণ সুন্দর। মাসিমণিকে বললাম, মাসিমণি তোমার শাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি সবাইকে। মাসিমণি হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দে। তো ভীষণ সুন্দর হয়েছে শাড়িটা, আমার খুব ভালো লেগেছে। এটা একটা। সেকেন্ডলি মাসিমণি এরকম গিফটের জন্য কিছু শাড়ি কিনেছে, আমি ঠিক বলতে পারবো না কার কার জন্য কী কী কিনেছে, তবে এই ধরনের কিছু তসরের উপর কিছু প্রিন্টেড শাড়ি, অ্যাসিড প্রিন্ট বলেছে। তো এই ধরনের কিছু শাড়ি কেনা হয়েছে, আমি খুব তাড়াতাড়ি করেই দেখাচ্ছি তোমাদেরকে। তো এই ধরনের শাড়িগুলো সব নাল্লি থেকে কিনেছে। শাড়িগুলো প্রতিটা ভীষণ সুন্দর, তো কালারগুলো খুব ভালো। তো এইগুলো আমাদের তো খুব ভালো লেগেছে। আর এক কথায় বলতে পারি বাজেট ফ্রেন্ডলি শাড়ি, এবং তোমরা ডেফিনেটলি একবার ভিজিট করতে পারো। লাস্ট টাইম আমরা নালিতে গেছিলাম, আমাদের এক্সপেরিয়েন্স খুব একটা ভালো ছিল না, কারণ আমাদের একটা আস্টটাই আলাদা ছিল। আমরা কাঞ্জিভারম দেখতে গেছিলাম, তখনকার কাঞ্জিভারম কালেকশনটা সেই মোমেন্টে ভালো লাগে। তবে আজকে কিন্তু আমরা কিছু পিওর র সিল্কের শাড়ি দেখেছি, যেগুলো আমি অল্প অল্প তোমাদেরকে ভিডিওতেও দেখিয়েছিলাম, পুরো ডিটেলস দিতে পারিনি। ওগুলো কিন্তু ভীষণ ভালো ছিল। তো কখনো তোমরা চাইলে ভিজিট করতেই পারো। আর প্লিজ পাশের এই ইমেজটাকে একটু মানে এই ইমেজটাকে ইগনোর করো প্লিজ, অফ করে দাও এটাকে। একদম আমারই অ্যাটেনশন চলে যাচ্ছে, ফাঁদে না দিলেন, ফাঁদে পা দিলেন। হ্যাঁ, বৌদি একটা শাড়ি কিনেছে নার্গিস থেকে, তো জাস্ট এরকম একটা, এটা আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা, প্যারেট গ্রিন আর রেড কম্বিনেশনে, পটোলা ডিজাইন। এটা আই থিঙ্ক তখন দেখানোই হয়েছে যখন অলরেডি আমরা দেখিয়েছি। অ্যান্ড দিয়ানে কিছু শপিং হয়েছে, সেটা হচ্ছে KLM মল থেকে, KLM ফ্যাশন মল, যেটা আমরা দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর এগুলো নিজে পছন্দ করেছে, নিজে পছন্দ করেছে, সেটা সবথেকে বড় কথা। ও কিন্তু পিছনের সাথে গিয়ে ঘুরে ঘুরে নিজে চয়েস করেছে, তারপরে বলেছে আমার জন্য এগুলো। তো এগুলো খুব সুন্দর সুন্দর দুটো টি শার্ট, আই থিঙ্ক ওকে পরলে খুবই ভালো লাগবে আর খুব কিউট দেখতে। তো জানিও কেমন। কাপড়গুলো খুব ভালো, স্পেশালি এই গ্রিনটার, মানে এত তুলতুলে কাপড়গুলো, মানে খুব ভালো। আর নেক্সট হচ্ছে আমার পাওনা, যেটা বলছিলাম, এই চুড়িদারটা আমি পেয়েছি আজকে, জয়দা আমাকে গিফট করেছে। আমি তোমাদেরকে দেখাবো সালোয়ারটা, আমার ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমার প্ল্যান ছিল শাড়ি কেনা, যেটা আমি তোমাদেরকে বলছিলামই, কিন্তু নাল্লিতে আমার ঠিক পছন্দ হলো না। আর KLM-এ গিয়ে ঠিক চয়েস মতো পেলাম না, সামহাও আসলোই না আজকে। তো ওখানে এই স্যুটসগুলো রাখা ছিল, তো আমার খুব ভালো লেগেছে। এটা কিছু একটা চান্দেরির উপর মনে হয়। আর এখানে দেখো পুরো এমব্রয়ডারি করা রয়েছে, এমব্রয়ডারিটা সুন্দর, এটা নো ডাউট। আমার কালারটা ভালো লেগেছে এটা। তবে পরে আমার মনে পড়লো কেনার পরে যে হ্যাঁ, জয়দাটা যে আরেকটা কুর্তি গিফট করেছে, সেটাও কিন্তু ইয়েলো কালারের। তবে এই ইয়েলো আর ওই ইয়েলোটা ডিফারেন্স আছে।
আর এই দেখো এটা একটু অকার ইয়েলো স্যান্ড ইয়েলো কালারটা, আর ওটা এরকম এমব্রয়ডারিও করা রয়েছে, আর এটার সাথে ম্যাচিং দুপাট্টা রয়েছে এরকম হোয়াইট আর ইয়েলোর মধ্যে। তো আই থিঙ্ক পুরো স্যুটটা পরলে ডেফিনেটলি ভালো লাগবে। এটার সাথে কিছু একটা ভালো পার্ল বেস ইয়ারিং করলে আমার মনে হয় খুবই সুন্দর লাগবে দেখতে। তো এটা পরে তো তোমাদের সাথে ডেফিনেটলি লুক শেয়ার করব আমি। তবে আপাতত এইটুকুই আজকে আমাদের শপিং হয়েছে। প্লিজ জানিও আমাদেরকে যে তোমাদের আজকে শপিংগুলো কেমন লেগেছে। শপিং 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 সব মেয়েদেরই, মেয়ে মানুষদেরই শপিং, মাসিমণির শপিং, রিনির শপিং, বৌদির শপিং, তবে দিয়ানের শপিং, মানে ওকে লেটস কাউন্ট হিম। তো চলো আজকে আমার আর জয়দার তো এমনি আমরা কিনতে আর যাইনি, আমরা বাস কোম্পানিতে গেছিলাম। তবে কালকে আমাদের রয়েছে একটু অন্যরকম প্ল্যান, একটু ঘোরাঘুরির প্ল্যান। ছিল এক রকমের প্ল্যান যে খাওয়া দাওয়া করবো বাড়িতে বসে, তারপরে হয়ে গেলো হঠাৎ করে একটু অন্যরকম প্ল্যান যে আমরা বেরোবো ঘোরাঘুরি করতে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা কালকেই জানাবো। এমন কিছু নতুন জায়গা না, মানে বেসিক্যালি আমার আর রিমির জন্য একেবারেই নতুন না, কিন্তু জয়দাদের জন্য নতুন। তো ঠিক আছে, ওদেরকে নিয়ে যাব। আর দেখা হচ্ছে তোমাদের সাথে কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের আজকের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হচ্ছে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে। বাই বাই, গুড নাইট।